ভবিষ্যতে যেন এই কর্মসূচি আমরা আরো ব্যাপকভাবে পরিচালনা করতে পারি। তো অনুষ্ঠানের প্রথমেই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিরাজউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ চাঁদ ভাইকে, বিশিষ্ট সমাজসেবক। ভাই, আপনার যদি মূল্যবান। আমি তো আচমকাই আসছি এই হাফিজের সাথে, তো শুনে আমি খুব মুগ্ধ। এরকম একটা বিষয়, আমরা নামাজ রোজার দিকেই সবসময় যাই, কিন্তু মানুষের কল্যাণে যায় না। অনেক বড় লোককে দেখি, আমি বলি যে সব জায়গায় টাকা খরচ করে, কিন্তু ভিক্ষুক হাত পাতলে টাকা দেয়, গাড়ি থেকে নেমে হুটহুট করে হেঁটে যায়। এই শীত তো একটা বড় ধরনের সমস্যা, আর এবার শীত পড়েছে সেই রকম। এমন একটা উদ্যোগ খুবই সাধুবাদ জানাচ্ছি, আমি খুবই মুগ্ধ। এবং হাফিজের কাছ থেকে শুনেছি প্রতি বছরই এটা করা হয়, আবার তার মুখেও শুনলাম। এত একটা ভালো খবর, এটা আসলে পরিচয়টা, এই জিনিসটা বেশি বেশি হওয়া দরকার। সেজন্য মানুষের সামনে এটা আনা দরকার। অনেকেই কিন্তু দান করতে চায়, কিন্তু সুযোগ থাকে না, ভুল বোঝে যে কাকে দিব, কে কিরকম জানে না। এটা একটা চমৎকার একটা উদ্যোগ। তা আমার মনে হচ্ছে যে আপনারাই বোধহয় প্রতি বছর আসেন, নাকি নতুন নতুন নতুনও কিছু আসে? আর সব থেকে দূরে আছে কে এই গ্রাম থেকে, এখান থেকে দূরে কার বাড়ি? কেউ কি আছেন দূরে? এইখানকার? আচ্ছা আচ্ছা। আর এই পরিসরে এটা সমস্যা না, একটা নাটক হয়েছিল নালপিরা, সেখানে এত বেশি মানুষ আসছিল যে চাপা পড়ে একটা ছোট ছেলে মারা যায়। এটা খুবই বিরল ঘটনা, এটা একটা নাটকের ঘটনা। খুব বড় বড় প্রোগ্রাম এরকমটা দেখা যায়, যে এত মহৎ প্রোগ্রাম, এত বড় উদ্যোগ, কিন্তু দু একটা দুর্ঘটনা ঘটে। তো এখানে তো সেরকম বিষয় না, খুবই ভালো লাগছে। আর পুরুষদের আমি দেখছি না, নারীদেরকেই দেখছি। পুরুষরা কি পছন্দ করে না বা লজ্জা পায়, নাকি কাজে ব্যস্ত, তারা আসেনি কেন? সবই মহিলা দেখছি, অনেকে পুরুষের পক্ষ থেকে আসছে। খুবই ভালো লাগলো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে এত সুন্দর উপস্থাপনার জন্য। তার জ্ঞান হচ্ছে আমরা জানা রাখি যে আমাদের প্রতি বছর সিরাজউদ্দিন শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি যে দুইটা ঈদ আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, সে সময় আমরা ঈদের যে সামগ্রী আছে সেটাও এদের দুস্থদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করি। পাশাপাশি আরো আমাদের স্বাবলম্বী উপকরণের একটা প্রকল্প ছিল, সেটার মাধ্যমে আমরা